কোনো ধরনের রক্তের ছবি অথবা কোনো মৃত মানুষের ছবিও যদি ফেসবুকে ব্যবহার করেন তবুও কিন্তু সেই ভিডিও মনিটাইজেশনের আওতায় আসবে না। অবশ্যই এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। আবার অনেকে আছে যে সব কিছু অন্যের কপিরাইট সব কিছু ব্যবহার করে। আবার অনেকে আছে যে অন্যের ভিডিওগুলো শেয়ার করে। এখানে শেয়ার করার কারণেও কিন্তু আপনি মনিটাইজেশনের আওতায় আসবেন না। তার কারণে এখানে একটা সমস্যা আছে। ধরেন আপনি কারো একটা ভিডিও শেয়ার করছেন অথবা অন্য কেউ আপনার একটা ভিডিও শেয়ার করছে। সে সেই শেয়ারে করা আইডিতে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। সেই সমস্যাগুলোও কিন্তু আপনার কাছে এসে পড়বে। আবার অনেকে ভিউসের আশায় সবসময়ের জন্য অন্যকে চেষ্টা করে ফলো টু ফলো করে। এগুলোও যদি আপনি করেন তবুও কিন্তু আপনার আইডিটি মনিটাইজেশনের আওতায় আসবে না। এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। কারণ ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা আছে তার পলিসি। ফেসবুকের পলিসি কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভয়ানক। ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকের পলিসিগুলো একবারে কঠিন। তাই ফেসবুক কিন্তু খুব সহজে আমাদের মনিটাইজেশন অন করে দেয় না, আবার মনিটাইজেশন হয় না। আপনারা যারাই দেখবেন অবশ্যই একটু বেশি বেশি লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। আপনারা যদি কাজ করতে চান, অনেকে জিজ্ঞাসা করে যে ভাই কোথায় কাজ করবো, পেজ নাকি প্রোফাইল? আপনারা যেখানেই খুশি সেখানেই কাজ করতে পারেন। পেজ হলেও ভালো, প্রোফাইল হলেও ভালো। প্রোফাইলে যদি কাজ করেন তবুও আপনার লাভ আছে, পেজেও যদি কাজ করেন তবুও আপনার লাভ আছে। কোনো ক্ষেত্রেই কিন্তু আপনার লস নেই। কিন্তু আপনার আইডিটাকে গ্রো করাতে হবে, তাহলেই কিন্তু আপনি সামনে এগিয়ে যাইতে পারেন। আর আপনার আইডিটি গ্রো হয় নাই, আপনি কিন্তু সামনে এগিয়ে যাইতে পারবেন না। অবশ্যই চেষ্টা করবেন সব সময়ের জন্য আপনার আইডিটি গ্রো করতে। কারণ আপনি যদি আপনার আইডিটি গ্রো করতে পারেন তাহলে খুব দ্রুত আপনি সফলতার দিকে যাইতে পারেন। আর আপনার আইডিটি যদি গ্রো করতে না পারেন তাহলে কোনো ক্রমেই আপনি সফলতার দিকে যাইতে পারবেন না। অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন, নিজে ভালো কিছু করার চেষ্টা করেন। আর কোনো সময়ের জন্য কাউকে কোনো খারাপ সিচুয়েশনে ফেলা যাবে না আপনাদের। ফেসবুকের গাইডলাইনের মধ্যে পড়ে, ধরেন আপনি যে সমস্যাগুলো করলে আপনি কোনো ক্রমেই আপনার আইডিটিকে সুরক্ষা রাখতে পারবেন না। সেটা হচ্ছে কাউকে গালাগালি যুক্ত কমেন্ট আপনি করতে পারবেন না। আর ফেসবুকে যতই আপনি কাজ করেন না কেন, আপনাকে সবসময়ের জন্য চেষ্টা করেন নিজের কন্টেন্ট ব্যবহার করতে। নিজের ছাড়া অন্যের কারো যদি আপনি কন্টেন্ট ব্যবহার করেন তাহলেই কিন্তু আপনি সেই আইডিটিকে অতি দ্রুত হারিয়ে ফেলতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন সবসময়ের জন্য নিজের কন্টেন্ট ব্যবহার করতে। নিজের কন্টেন্ট ছাড়া অন্যের কারো কন্টেন্ট ব্যবহার করা যাবে না। আর ডুয়েট ভিডিও, অনেকে আছে ডুয়েট ভিডিও করে, সেখানে আপনার নিজেরও ফেস থাকে অন্যেরও ফেস থাকে, তবুও কিন্তু আপনি সেই আইডি থেকে মনিটাইজেশন পাবেন না। অবশ্যই একটু চেষ্টা করবেন এগুলো থেকে বিরত থাকতে। সবসময়ের জন্য নিজের ভিডিও নিজের কন্টেন্ট নিজেই মেক করবেন, তারপর সেটা আপলোড করবেন। তার কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটর অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও মেক করে, সেই ভিডিওটি যদি আপনি কপি করে আবার আপনি সেটাই যদি আপলোড করেন তাহলে দেখেন সেখানে কিন্তু আপনার কোনো ধরনের পরিশ্রম হলো না, শুধু এডিটের পরিশ্রম হলো। যারা কন্টেন্টটা ক্রিয়েট করে তার কিন্তু অনেক ধরনের পরিশ্রম আছে সেখানে। এই কারণে চেষ্টা করবেন নিজে যা পারেন সেটা একটু করার চেষ্টা করবেন, অন্যের কোনো কিছু কপি করা থেকে আপনারা বিরত থাকবেন। সবসময়ের জন্য চেষ্টা করেন অন্যের কোনো কিছু আপনারা ব্যবহার করবেন না। কারণ ফেসবুকের পলিসি কিন্তু একবারে অনেক খারাপ। এই কারণে অনেকেই আছে যে শুধু অন্যের ভিডিও কপি করে, অন্যের সব কিছুই কপি করে নিজে একটু ভালো সাধারণত এডিট করার পর ফেসবুকে আপলোড করে দেয়। তখন কিন্তু এখানে আপনার সবচেয়ে বড় একটা সমস্যা ক্রিয়েট হয়। ধরেন আপনি নিজেই ধরেন নিজে একটা ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর, ভালো কিছু করার চেষ্টা করতেছেন, ভালো একটা কিছু তৈরি করছেন, সেটা যদি অন্য কেউ কপি করার পর সেটা তার চ্যানেলে তার আইডিতে আপলোড করে, তখন আপনাকে কিন্তু অনেক খারাপ লাগবে। তেমনই আপনার নিজেরও ভাবা উচিত যে নিজে যা কিছু পারবো নিজেই সেটা আপলোড করবো, অন্যের কোনো কিছু আমি আপলোড করবো না। তাহলে সেটাই কিন্তু বেটার পজিশন। কোনো ক্রমেই আপনি নিজের ছাড়া অন্যের কারো কোনো কিছু ব্যবহার করবেন না।